মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নজরদারি, কূটনৈতিক সতর্ক বার্তা এবং উস্কানিমূলক মন্তব্য নতুন করে উত্তপ্ত করছে মধ্যপ্রাচ্যকে। এর পাল্টা জবাবে এক চুলও নরম হয়নি ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের উপর হামলা চালাবে? আর যদি চালায়, তাহলে ইরান কতটা টিকে থাকতে পারবে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি অনুযায়ী 1 নম্বর দেশ হলো যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান, যেখানে 16তম অবস্থানে আছে। কিন্তু শুধু সংখ্যাই সব নয়, যুদ্ধের মাঠে আসল বিষয় হলো কৌশল, প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্থায়িত্ব। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট $895 বিলিয়ন, বিপরীতে ইরানের প্রতিরক্ষা বাজেট $15.45 বিলিয়ন। বাজেটের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তুলনায় 60 গুণ এগিয়ে। আকাশ শক্তি তুলনায় যুক্তরাষ্ট্রের মোট সামরিক বিমান 13,000 আর ইরানের মাত্র 591টি। যুক্তরাষ্ট্রের 600 এরিয়াল ট্যাঙ্ক যে কোনো দূরপাল্লার মিশনে আকাশপথে জ্বালানি সরবরাহ করতে পারে, আর ইরানের সেখানে নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের মোট ড্রোন 1000 আর ইরানের সেখানে 3000টি। আকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্য সম্পূর্ণ থাকলেও ইরানের অত্যাধুনিক ড্রোনগুলো মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমকে নাজেহাল ব্যস্ত রাখতে তুরুপের তাস হিসেবে কাজ করবে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবহর বিশ্বের সবথেকে শক্তিশালী। অন্যদিকে ইরানের নৌবাহিনী মূলত উপকূলীয় যুদ্ধ, আঞ্চলিক প্রভাব, পারস্য উপসাগর কেন্দ্রিক প্রতিরক্ষায় দক্ষ। তারা ব্যবহার করে ছোট দ্রুত গতির বোটমাইন ও ক্ষেপণাস্ত্র হামলার কৌশল। স্থল বাহিনীতে ইরান শক্তিশালী না হলেও রকেট, মিসাইল আর ড্রোন ব্যবস্থায় তাদের জন্য বড় প্রতিরোধ শক্তি হিসেবে কাজ করবে। যদি সরাসরি হামলা হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে সময়, বাজেট এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও প্রতিরক্ষা ও প্রতিশোধ কৌশলে ইরান শক্তিশালী। যদি যুদ্ধ হয়, তাহলে তা হবে দীর্ঘমেয়াদী ও ক্ষয়ক্ষতির যুদ্ধ।